নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আলু ক্যাপসিকাম দিয়ে একটা শুকনো সবজি, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। তাহলে কিভাবে আমি এই আলু ক্যাপসিকামের সবজিটা বানাচ্ছি, তাহলে দেখতে থাকো। আমি এখানে দুটো শিমলা মির্চি বা ক্যাপসিকাম নিয়েছি আর তিনটে আলু নিয়েছি। এই শিমলা মির্চি আর আলু দিয়ে একটা শুকনো সবজি বানিয়ে দেখাবো, যা রুটি পরোটার সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। তাহলে কি করে আমি এই সবজিটা বানাচ্ছি তাহলে দেখো। আগে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, তারপরে আলুটা কেটে নেব। ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ চকর চকর টাইপের। এবার আলুটাও কেটে নেব। আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ডুমু ডুমু করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে এতে আমি সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা আমি সাদা তেলেই করব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো গরম হয়ে গেলেই আমি কেটে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছিলো, আমি কেটে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এবার মিক্স করে দেবো। পড়ে আছে। এবার আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, ঢেকে দিলেই হবে সুন্দর মজে যাবে। 10 মিনিট পর আবার ঢাকা তুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখবে নেব। আমি দুটো ছোটো ছোটো পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা এখন দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এখন দিলে পেঁয়াজটা আলু ক্যাপসিকামের সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। নাহলে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। আর এটা শুকনো শুকনো হয়। আমি নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই করে রেখেছি। আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে এসছে, দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়েছে। এবার আমি দুটো ছোটো ছোটো মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে রেখেছি, দিয়ে দেবো। আমি আগে এই কারণে টমেটোটা দিইনি, আমি যদি আগে টমেটোটা দিয়ে দিতাম আলুটা সেদ্ধ হতে চাইছে না। টক করলে অনেক সময় আলু সিদ্ধ হয় না, তার জন্য টমেটোটা আমি পরেই দিলাম। এবার কষাতে কষাতে টমেটোটা এটার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। আমি এবার ভালো করে কষাতে থাকবো। এইভাবে একবার আলু ক্যাপসিকামের তরকারি বানিয়ে খেয়ে দেখবে, রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে। খুব সহজ আর সরলভাবেই বানিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা রান্না করতে জানে না তারাও সুন্দর রান্না করে ফেলবে, আর সবাই খেয়ে খুব সুনাম করবে। আমি নানা রকম ভাবেই নানা রকম রেসিপি দিয়ে থাকি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ কি সুন্দর টমেটোটা মিশে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো অ্যাড করবো, যেমন জিরে পাউডার, ধনে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, সব। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি, যেমন ধনে পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার।
দেখতেই পাচ্ছ এরকম শুকনো শুকনো হবে। এবার আমি ভালো করে কষাতে থাকবো। আর একটু আমি ম্যাগি মশলা দেবো। ম্যাগি মশলা দেওয়াতে স্বাদটা আরও বেড়ে যাবে। তাহলে তোমরাও ম্যাগি মশলা দিতে পারো, যে যে পছন্দ করে, নাহলে স্কিপ করতে পারো, নর্মাল মশলা দিয়েই বানাতে পারো। দুটো অপশনই আপনাদের বা তোমাদের বলে দিলাম। আমি 5 টাকা দামের এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নিয়েছি, দেখেছ। এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে। ঝটপট রেডি হয়ে গেল আমাদের আলু ক্যাপসিকামের শুকনো একটা শুকনো সবজি, যা রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে। এরকমই শুকনো শুকনো হবে, এতে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি আমি, জলের কোনো দরকারই নেই। বুঝতেই পারছো। আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে একটা বড় ঢেলে নিব। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। তোমরা না থাকলে আমি আগে যেতে পারবো না। তোমাদের সাহায্য আমার একান্তভাবে প্রয়োজন। তাহলে আমি গরম গরম রুটি পরোটার সঙ্গে দেখবো কেমন হয়েছে খেয়ে। তোমরাও দেখো। তাহলে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল।